হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামী দিনে কালেকটিভে কি ঘটতে পারে তার একটা এনার্জি দেখার চেষ্টা করবো। দেখি তোমাদের আগামী দিন কি ঘটতে পারে কালেকটিভে। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিন কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে। কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে? তিনটে কার্ড দেবে। ফার্স্ট কার্ড, না প্লিজ আমাকে কালেকটিভ, পজিটিভ থাকো, পজিটিভ থাকো। জাস্ট প্লিজ আমাকে কালেকটিভ বন্ধুদের আগামী দিন কি এনার্জি আছে তা দাও। তিনটে কার্ড দেবে। না, দেখেছো তো সেম জিনিসই এলো, কিছু করার নেই। আজকে যা ঘটবে তাই দেখাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম, যা আসছে তাই। নাই না, কি ঘটতে পারে? টেম্পারেন্স। আচ্ছা, আগামী দিন কিন্তু এখানে 3 অফ সোর্স, 9 অফ সোর্স আর টেম্পারেন্স আছে। এখানে যা দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিক্লস। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো। হুম, বড়সড় কোনো কাজের অর্ডার হয়তো আসবে, কিন্তু এখানে যেটা আছে তোমার ইমোশনাল কোনো ডিসব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। কেউ হয়তো তোমাকে কিছু একটা এমন কথা বলবে সেটা তোমাকে খুব হার্ট করবে। হতে পারে বাবা মা বা কেউ আত্মীয় পরিজন, কেউ। এখানে 3 অফ সোর্সটাকে ক্লারিফাই করো তো। 3 অফ সোর্সটাকে ক্লারিফাই করো। 6 অফ কাপস হতে পারে তোমার পাস্ট লাভার বা বন্ধু বান্ধব, কেউ একটা এমন কথা বলবে সেটা তোমাকে কষ্ট দিতে পারে। হুম, এখানে যা দেখতে পাচ্ছি 9 অফ সোর্স এসছে। 9 অফ সোর্স যেখানে কুইন অফ ওয়ান্স আর এখানে পেজ অফ কাপস। কুইন অফ ওয়ান্স, পেজ অফ কাপস যেটা দেখাচ্ছে কেউ তোমার উপরে একটু ইগোয়েস্টিক হইতে, ইগো দেখিয়ে কিছু কথা বলতে পারে, কিন্তু সব দিনের প্রথম দিকটাই হয়তো এরকম যাবে। হতে পারে বস বা হতে পারে কেউ তার নিজের আহ, রাগ দেখানোর চেষ্টা করতে পারে, কিন্তু আলটিমেটলি 8 অফ কাপস আর 9 অফ কাপস আলটিমেটলি কি করবে? তুমি ওই পরিস্থিতিটাকে ঝেড়ে ফেলবে, নিজেকে ব্যালেন্স রাখবে, ওই পরিস্থিতিকে ঝেড়ে ফেলবে। 8 অফ কাপস ইমোশনালি তার থেকে একটু ডিট্যাচড হবে। 9 অফ কাপস নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করবে, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করবে। 9 অফ কাপস, ওকে। দেখি লাভ লাইফে কি করতে পারে। জাস্ট লাভ লাইফের জন্য এনার্জি দাও। আগামী দিন কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি করতে পারে? গুরুদেব 3টে কার্ড দেবে। লাভ লাইফে কি করতে পারে? গ্র্যাটিটিউড, ঈশ্বরের দিকে একটা কৃতজ্ঞতা বোধ থাকবে তোমার। আর লাভ লাইফে কি কার্ড থাকতে পারে? ওকে, ডিভাইন টাইমিং। তুমি ঈশ্বরের উপর একটা ভরসা রাখবে, এটাই মনে রাখবে যে ঠাকুর সব ঠিক করে দেবে। হুম। আর এখানে যে কার্ডগুলো আছে সেগুলো দিয়ে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি গ্রেস, ইনোসেন্স, এঞ্জেল, গার্জিয়ান এঞ্জেলস আর ইনটিউশন। তুমি তোমার সিক্স সেন্সের উপরে খুব ভরসা করবে। এখানে যা দেখতে পাচ্ছি হতে পারে তুমি সিঙ্গেল আছো, বা এখন খুব একটা যে সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের সঙ্গে আছো, বা সঙ্গে থাকলেও সেইভাবে হয়তো সেই মানে ইন্টেন্সিটিটা নেই। এবং ঈশ্বরের উপর একটা বেশ অগাধ বিশ্বাস আমি দেখতে পাচ্ছি। গ্রেস, ইনটিউশন আর ইনোসেন্স। তোমার ভিতরে যে সরলতা সেটা কি তুমি কিন্তু গ্রেসফুলি একসেপ্ট করছো যে হ্যাঁ, আমি যেটা জানি সেটা আমি জানি। আমি জানি আমার ঈশ্বর আমাকে কি বুঝেছে বলিয়েছে, বা আমার ঈশ্বর আমার মনের মধ্যে যেই ভাবনা চিন্তাগুলো দিয়েছে সেটা যে কতটা সঠিক সেটা আমি জানি। আমার উন্নতি আছে আমার জীবনে, আমাকে ঈশ্বর প্রোটেক্ট করবে, আর আমার সম্পর্কে যে হারমোনিটা আসবে সেটা তুমি জানো। ঠিক আছে? তোমার সেই স্ট্রং বিলিফ সিস্টেমটা কিন্তু তোমাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিচ্ছে। রিজেনারেশন, তোমার মধ্যে একটা চেঞ্জ আসছে। আর কি? আর দুটো কার্ড। ট্রেজার আইল্যান্ড। আস্তে আস্তে যে তুমি একটা সুন্দর জায়গায় যাচ্ছ, অল দ্যাট গ্লিটার্স, সেটা কিন্তু তুমি বুঝতে পারছো। যা অতৃপ্ত থেকে গেছে সেটা তো ছেড়ে দিয়ে নিজেকে নিয়ে গ্রো করার চেষ্টা করছো। যা ঘটছে তুমি জানো তো, তোমার জীবনে তোমার ঈশ্বর যা করবে তোমার জন্য ভালো করবে।
বাহ! পাখি একদম হ্যাঁ বলে দিল মনে হলো। জানি না তোমরা শুনতে পেয়েছো কিনা। হয়তো নয়েজ ডিরেকশন এ চলে যাবে। তো এখানে একটা শালিক এসে বলে হ্যাঁ, এরকম বলল। রিজেনারেশন এইগুলো আর কিছুই না, এঞ্জেলসরা কিন্তু এসে বলে দেয়, কনফার্মেশন দেয়। হুম, এখানে ট্রেজার আইল্যান্ড আর অল দ্যাট গ্লিটার্স, অল দ্যাট গ্লিটার্স যেটা বলছে যে যেটা ঝলমলে সেই দিকটার দিকে চলো। আরেকটা কার্ড আছে, এখানে দুটোই কার্ড দিয়েছে। হুম, উদাসী, এখন হয়তো ইমোশনাল হয়ে রয়েছো, উদাসী যেটা বলছে। ইন, তোমার যে ইমোশনটা তুমি নিজে কিন্তু ব্যালেন্স করতে শিখে যাবে। ওকে, আমি যেটা বললাম যে দিনের শেষের দিকে তুমি এই যে টেম্পারেন্স আর যেটা বলছে তুমি কিন্তু নিজেকে ব্যালেন্স করতে পারো, তোমার ইমোশনটাকে ব্যালেন্স করতে পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।